বিয়ের আগে যে তোমাকে আমি বলছিলাম যে বাসর রাতে আমাকে নেচে দেখাবা। এই আরিয়ান, আরিয়ান, এই আরিয়ান! বাসর ঘর তুমি কিনা দরজা দেখাচ্ছ মাঝরাতে? বাসর ঘরের ঘটনা কিছু জানো তুমি? কি হয়েছে বলো। শোনো চৈতি, আমি তোমাকে সবকিছু বুঝিয়ে দিব। তুমি আজকে থেকে বিয়ের আগ পর্যন্ত আমাদের বাসায় থাকবে, কেমন? কিন্তু আপু, আমার তো ভয় লাগে। ভয়ের কিছু নাই চৈতি, আমরা তো আছি। আমরা তোমাকে সবসময় সাপোর্ট করবো। তুমি রিভার মতো ড্রেস আপ করে সবসময় ঘোরাফেরা করবে, জাস্ট কথা একটু কম বলবে, দ্যাটস ইট। যদি ধরা পড়া যাই? আরে তুমি ধরা পড়বে কেন? আমি তোমাকে যা শিখিয়ে দিব তুমি তাই করবে। আর যদি কোনো বিষয়ে কিছু বুঝতে না পারো, আমাকে কল করতে পারো, আমি তোমাকে সব বুঝিয়ে দিব। আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কি বুদ্ধি? তুমি বরং তোমার বাড়িতেই থাকো, আর চৈতি তুমি একটা কাজ করো, তুমি তোমার বাড়িতে ফিরে যাও। বিয়ের পরে শুধু আলাদা হয়ে গেলেই তো হয়, তাছাড়া সবার সাথে কথা বলা, শপিং করা, সবকিছু রিভা মেনটেন করলো। কিন্তু চৈতি যদি যায় তাহলে একটা গন্ডগোল বেজে যাবে। বুদ্ধিটা কিন্তু খারাপ না, কিন্তু আমাদের আরেকটা কাজ করতে হবে। তুমি তোমার বাসায় আর আমি আমার বাসায় বলে দিব বিয়ের আয়োজন যেন অত ধুমধাম করে না করা হয়, যত সিম্পল থাকবে আমাদের জন্য তত ভালো। ওকে? থ্যাংক ইউ সো মাচ। কি চৈতি, এবার খুশি তো? তোমার পছন্দের মানুষের সাথে তোমাকে বিয়ে দিচ্ছি। কিন্তু আপু, আপনিও তো আর অনেক পছন্দ করতেন। ওটা তো কোনো ব্যাপার না, তুমি তোমার ছোট বোন, আর আরিয়ানও তো তোমাকে অনেক ভালোবাসে। আমি তো শুধু ফ্যামিলির চাপে পড়ে ওকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন চলো, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের ব্যবস্থা করা দরকার। যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য ততই ভালো। হ্যাঁ হ্যাঁ, চলো, এখন অনেক কাজ বাকি আছে, চলো। কে এত লজ্জা পেলে চলবে? হ্যাঁ, যাও শুরু করো। কি শুরু করতাম? কেন বোঝো না? না তো। ইস, মেয়েটা কোনো কিছু মনে রাখতে পারে না। বিয়ের আগে যে তোমাকে আমি বলছিলাম যে বাসর রাতে আমাকে নেচে দেখাবা। হেলেগা, আজকে নাচন লাগবো? আরেকদিন নাচলে হয় না? আহা, আজকেই দেখাতে হবে।